আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলা জুড়ে শীত ক্রমশ জাঁকিয়ে পড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পাল্লা দিচ্ছে দার্জিলিংয়ের সঙ্গে। বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা 9 ডিগ্রির নিচে রয়েছে। সন্ধ্যের পর থেকে একদিকে যেমন ঠান্ডায় জবুথবু অবস্থা, তেমনি সকালের দিকে প্রায়শই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। ভারী শীতবস্ত্র পরেও ঠান্ডা বাগ মানছে না। ঘন ঘন গরম পানিয়ে চুমুক দিতে দেখা যাচ্ছে পথচারীদের। প্রচণ্ড শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 2 মহিলার। শীতের মধ্যেই বড়দিনের মরশুমে পর্যটনে জোয়ার এসেছে জেলা জুড়ে। জেলার প্রায় সব রিসর্ট এবং অতিথি আবাস ভর্তি রয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। জেলা পুলিশের তরফেও ভিড় নিয়ন্ত্রণে অযোধ্যা পাহাড় সহ জেলার গড়, পঞ্চকোট এবং বান্দোয়ান পর্যটন ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। চলতি মাসের 18 তারিখ 95 বছর বয়সী ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধার এই বিরল অস্ত্রোপচার করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসে শল্য চিকিৎসক পবন মণ্ডলের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় অত্যন্ত জটিল এই অপারেশন সম্পূর্ণ করেন। এখান থেকে গ্রিন করিডর করে প্রায় 6 কিলোমিটার দূরে থাকা মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাসের আইসিসিইউতে রাখা হয় রোগীকে। শল্য চিকিৎসক পবন মণ্ডল এই নিয়ে বিস্তৃত তথ্য দিয়ে জানান, বৃদ্ধার ডান গালে ক্যান্সার ছিল। 7 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার টিউমারটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব হয়েছে। তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। সরকারি হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসক দলকে ধন্যবাদ জানান বৃদ্ধার পরিবারের সদস্যরা। বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরুলিয়ায় সম্মান জানানো হলো পিএইচডি গবেষকদের। গত 15 ডিসেম্বর বিকেলে পুরুলিয়া MM হাই স্কুলের বিদ্যাসাগর কক্ষে সাড়ম্বরে অনুষ্ঠিত হল জীবনের পরম পরশ কমিটি আয়োজিত এই গবেষক সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিধো-কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা প্রাবন্ধিক ডক্টর স্বপন কুমার মণ্ডল। এদিনের অনুষ্ঠানে শুক্লা গাঙ্গুলি, বৈদ্যনাথ বাস্কে ও সিদ্ধার্থ দত্তকে গবেষক সম্বর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, গত 1 জুলাই শুক্লা গাঙ্গুলি ভগিনী নিবেদিতার চিন্তায় ও কর্মে বাংলার সমাজ ও সাহিত্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অন্যদিকে 22 আগস্টে নিউ আলিপুর কলেজের অধ্যাপক বৈদ্যনাথ বাস্কে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর বিষয় ছিল আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভ্রমণ সাহিত্য, ব্যক্তিসত্তা ও লেখক সত্তার ঐক্য ও অনৈক্য। 28 নভেম্বর বিষ্ণুপুর রামানন্দ কলেজের শিক্ষক সিদ্ধার্থ দত্তের বাংলা কথা সাহিত্যে বিবেকানন্দ প্রভাব ও প্রগতি বিষয়ে গবেষণা সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গেছে রান্নার গ্যাসের সংযোগ। এই গ্যাস ব্যবহার অত্যন্ত সহজ হলেও কয়েকটি বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন, যেমন নির্দিষ্ট সময় গ্যাসের হোস পাইপ বদলানো, গ্যাস লিক করলে সঠিক পদ্ধতি মেনে নিজের বাড়িকে সুরক্ষিত করা। প্রত্যন্ত এলাকায় তাই LPG ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলি। গ্রামে গিয়ে বিশেষ শিবির করে দেওয়া হচ্ছে নিরাপত্তার পাঠ। সম্প্রতি এমনই শিবির করা হয় পুরুলিয়ার 2 নম্বর ব্লকের নডিহা গ্রামে। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার কোঅর্ডিনেটর জানান, নিরাপত্তা সংক্রান্ত প্রচুর তথ্য দেওয়া হচ্ছে এই ট্রেনিং ক্যাম্পগুলিতে। রেলের কাছে একগুচ্ছ দাবি জানালেন পুরুলিয়া নাগরিক মঞ্চের সদস্যরা। গত 18 ডিসেম্বর দক্ষিণ পূর্ব রেলের অন্যতম বিভাগীয় সদর দপ্তর আদ্রায় গিয়ে দাবি সনদ তুলে দেওয়া হয় মঞ্চের তরফ থেকে। দাবির মধ্যে রয়েছে পুরুলিয়া থেকে আসানসোল, বর্ধমান হয়ে শিয়ালদহ পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন, এছাড়াও পুরুলিয়া থেকে দীঘা এক্সপ্রেসের প্রবর্তন প্রভৃতি। সংগঠনের পক্ষে ঋতুরাজ দে বলেন, পুরুলিয়া মেডিকেল কলেজের কাছে হাতোয়ারায় একটি প্যাসেঞ্জার হল্ট করার দাবিও জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।